The greatest of all time, the living legend, Lionel Messi is coming to India. শুধু একবার না, পরপর দুবার। ফার্স্টে নভেম্বরে কেরালাতে, আর তারপরে ইন্ডিয়ার 4টে বড় শহরে নিজের পায়ের ধুলো দেবেন আর্জেন্টিনার ক্যাপ্টেন। এই ভিডিওতে মেসির দ্য গুড ট্যুর অফ ইন্ডিয়া 2025-এর কমপ্লিট স্কেডিউল আর টিকিট প্রাইসের ইনফরমেশন দেবো আপনাদের। সাথে টিকিটের প্রাইস নিয়ে কিছু বক্তব্য শেয়ার করব, সো স্টে টিল দি এন্ড। ডিসেম্বর 12 রাতে দ্য সিটি অফ জয়তে প্রায় 14 বছর পরে পা রাখতে চলেছেন লায়নেল মেসি। মেসির গুড ট্যুর অফ ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ফেস হতে চলেছে কলকাতাতে। কলকাতায় এসে হোটেল তাজ বেঙ্গলে স্টে করবেন তিনি। নেক্সট ডে 13 ডিসেম্বর লিও জয়েন করবেন একটা মিট অ্যান্ড গ্রিট সিজনে। সেখানে একটা ছোটোখাটো চ্যাট শোয়ের পরে আর্জেন্টাইন মেড টি আর ইন্ডিয়ার আসাম টি নিয়ে একটা ফুড অ্যান্ড টি ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করবেন মেসি। আমরা সবাই মেসির হাতে মেটের একটা কাপ সবসময় দেখতে পাই। এছাড়া ফুড ফেস্টিভ্যালে আর্জেন্টাইন ক্যাপ্টেনের জন্য থাকতে চলেছে সমস্ত ধরনের বাঙালি মাছ আর মিষ্টি। এরপরে মেসির কলকাতা ভিজিটের মোস্ট ইম্পর্টেন্ট ফেজ দ্য গোট কাপ আর দ্য গোট কনসার্টে জয়েন করবেন তিনি, ইদার অ্যাট ইডেন গার্ডেন্স অর অ্যাট VYVK। সেখানে মেসি প্রথমে তার স্ট্যাচু উদ্বোধন করবেন, আর স্টেডিয়ামের ভেতরে গোট কনসার্টের সময় তাকে ডেডিকেট করা হবে 25 ফিট হাইট আর 20 ফিট চওড়া একটা মুরাল। এই মুরালে থাকবে দুর্গাপুজোর সময় ফ্যান্সদের দেওয়া মেসেজ আর আর্টওয়ার্ক। এই মুরালটা আবার দুর্গাপুজোর সময় কলকাতার কিছু স্ট্র্যাটেজিক প্যান্ডেলে রাখা হবে, যাতে মেসি ভক্তরা তার মাধ্যমে তাদের মেসেজ লিখতে পারেন। এরপরে হবে দ্য গোট কাপ, উইচ উইল বি আ 7-সাইড ফুটবল ম্যাচ। এই ম্যাচের শেষে নাকি একটা পেনাল্টি শুট আউট ইভেন্টও হবে, যেখানে লিও দুটো টিমের হয়ে একটা করে পেনাল্টি কিক নেবেন, অ্যান্ড দ্য উইনার উইল বি অ্যাওয়ার্ডেড দ্য গোট কাপ। এই গোট কাপে থাকতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, জন এব্রাহিম, লিয়েন্ডার পেস, ভাইচুং ভুটিয়াদের মতো নক্ষত্ররা। এই গোট ট্যুরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের CM-এর সাথেও মিট করবেন এই লিভিং লেজেন্ড। 13 ডিসেম্বর বিকেলে মেসি চলে যাবেন আহমেদাবাদে। সেখানে গিয়ে অ্যাডানি ফাউন্ডেশন অর্গানাইজ করা এক প্রাইভেট ইভেন্টে অ্যাটেন্ড করবেন তিনি। 14 ডিসেম্বর শুরু হবে গোট ট্যুরের মুম্বাই ফেস। মুম্বাইয়ের আইকনিক CCI ব্রেবন স্টেডিয়ামে একটা মিট অ্যান্ড গ্রিট অর্গানাইজ করা হবে। এখানে একটা নিউ এডিশন হতে চলেছে দ্য প্যাডেল গোট কাপ। মেসি একজন প্যাডেল ফ্যান। অ্যাকর্ডিং টু সোর্সেস তার সাথে খেলতে পারেন শাহরুখ খান আর লিয়েন্ডার পেস। 5 থেকে 10 মিনিটের জন্য এই ইভেন্ট চলবে, আর তারপরে তিনি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফর দ্য গোট কনসার্ট অ্যান্ড গোট কাপ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি একটা গোট মুভমেন্টের প্ল্যানিং করছে, যেখানে মেসির সাথে স্টেজ শেয়ার করার পসিবিলিটি রয়েছে সচিন টেন্ডুলকার, MS ধোনি আর রোহিত শর্মার। তাদের সাথে হয়তো থাকতে পারেন কিছু বলিউড সেলেবস লাইক রণবীর সিং, টাইগার শ্রফ এটসেট্রা। 15 ডিসেম্বর দিল্লিতে দ্য গোটের ইন্ডিয়া ট্যুর শেষ হতে চলেছে। প্রথমে তিনি PM-এর রেসিডেন্সে PM মোদির সাথে দেখা করবেন, আর তারপরে তিনি যাবেন ফিরোজ শাহ কোটলাতে। সোর্সেস আর ক্লেমিং দ্যাট দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বিরাট কোহলি আর শুভমন গিলকে এই ইভেন্টের জন্য ইনভাইট করতে চলেছে। কলকাতাতে টিকিটের প্রাইস হতে চলেছে প্রায় 3,500 টাকা। অর্গানাইজার্সরা মনে করছেন প্রায় সব ভেন্যুতেই টিকিট সেল আউট হয়ে যাবে, বাট মাই পার্সোনাল থট ইজ কলকাতাতে না হওয়ার পসিবিলিটিসই বেশি, বিকজ এই IPL সিজনে লাস্ট সিজনের 1000 টাকার টিকিটের দাম বাড়িয়ে 3,500 করা হয়, 2000-এর টিকিটের দাম করা হয় 5000। অ্যাজ এ রেজাল্ট প্রায় 30 to 40% এমটি স্টেডিয়ামে ম্যাচ হয়। ইভেনচুয়ালি টিকিটের দাম কমিয়ে 900, 1200 আর 1500-তে আনা হয়। দ্য থিং ইজ, গরিবদের টাকা নেই, আর বড় লোকরা যেহেতু নিজেদের ধুমকিতেই থাকে, তাই তাদের স্পোর্টসের প্রতি অতটা ইন্টারেস্ট নেই। রইল বাকি মধ্যবিত্ত, যাদের বেশিরভাগ শখই ফিনান্সিয়াল টানাপোড়েনের জন্য পেন্ডিংই হয়ে থাকে। মধ্যবিত্ত বাড়িতে যদি কোনো বাচ্চা মেসির ফ্যান হয়, তাহলে সে একা যাবে না, তার সাথে তার বাবা মা গেলেও 7,000 টাকা খরচ করতে হবে। যেই সব কম বয়সী ছেলেমেয়েরা ইনকাম করে নিজেদের ওপরেই খরচ করে, তাদের ব্যাপার আলাদা, বাট যাদের সংসারেও কন্ট্রিবিউট করতে হয়, দে কান্ট অ্যাফোর্ড দ্যাট। আই ক্যান রিমেম্বার 2011-তেও যখন আর্জেন্টিনা এসেছিল, তখন প্রায় 1500 থেকে 2000 প্রাইস ফিক্সড করা হয়েছিল টিকিটের, তাও লোয়েস্ট প্রাইস ছিল 500। অ্যাজ এ রেজাল্ট শুধুমাত্র টপ টায়ার ভর্তি ছিল, বাকি স্টেডিয়াম প্রায় ফাঁকাই বলা চলে। জাস্ট ইম্যাজিন, মেসি তার কেরিয়ারের প্রাইমে ন্যাশনাল টিমের হয়ে অফিসিয়ালি অ্যাজ ক্যাপ্টেন তার ডেবিউ ম্যাচ খেলেছিল সেই বছর, তাও আবার ইন্ডিয়ান ফুটবলের মক্কাতে, বাট ইন অ্যান অলমোস্ট এমটি স্টেডিয়াম। যদি সত্যি টিকিটের প্রাইস 3,500 হয়, তাহলে এবারও এমন সিন দেখলে অবাক হব না।
কারণ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা তাতে একটা মিডল ক্লাস ফ্যামিলির ফুটবল লাভারের পক্ষে অত টাকা খরচ করে তার ভগবানকে দেখা সম্ভব নয়। আর ওয়ার্ল্ড ফুটবলের গুড মাত্র 1000 থেকে 1500 জন লোকের সামনে দাঁড়াবে, সেটাও ওয়েস্ট বেঙ্গলের অপমান, কারণ এখানেও মেসিকে ভক্তরা ভগবানের নজরেই দেখে। সো মুদ্রা কথা এটাই যে টিকিটের আকাশ ছোঁয়ার দামের জন্যে যদি মানুষ লায়নেল মেসিকে না দেখতে পারেন তাহলে সেটা খুবই হার্টব্রেকিং আর শেমফুল হতে চলেছে। তাহলে আপনারাও কি লায়নেল মেসিকে সামনাসামনি নিজের চোখে দেখার জন্যে ডিসেম্বর মাসে মাঠে যাচ্ছেন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।